একেই বলে খালি কলস বাজে বেশি। খুব গর্ব করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমেরিকার অস্ত্রভান্ডার এত বড় যে তারা চাইলে দীর্ঘ সময় বা অনির্দিষ্টকালও যুদ্ধ চালাতে পারে। ইরানের বিরুদ্ধে যুদ্ধের সপ্তম দিনেই আমেরিকার সেই অহংকার ভেঙে চুরমার। টান পড়েছে অস্ত্রভান্ডারে। এমন খবর বিশ্ব রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। একের পর এক টমাহক আর প্যাট্রিয়ট মিসাইল ছুটতে গিয়ে পেন্টাগন এখন দেখছে তাদের স্টক প্রায় শেষের পথে। সমস্যা এখানেই শেষ নয়, নতুন অস্ত্র তৈরির বাজেট নেই মার্কিন সরকারের কাছে। ইরান এবং তাদের মদতপুষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান অভিযানে প্রতিদিন শত শত কোটি ডলার ব্যয় হচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। একটি টমাহক ক্রুজ মিসাইলের দাম প্রায় 13 থেকে 20 লাখ ডলার। কিন্তু বর্তমানের যে উচ্চহারের বার্ন রেট বা ব্যয়ের হার, তাতে পেন্টাগনের নিয়মিত বাজেট দিয়ে কুলাচ্ছে না। 2026 সালের জন্য প্রাথমিকভাবে মাত্র 57টি টমাহকের চাহিদা দেওয়া হলেও বর্তমান বাস্তবতায় তা সমুদ্রের মাঝে এক বিন্দু জলের মতো। গত কয়েকদিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রায় 400টি টমাহক মিসাইল ব্যবহার করেছে, যা তাদের 5 বছরের সমপরিমাণ মজুদ। এই বিপুল ঘাটতি পূরণ এবং অস্ত্রের উৎপাদন বাড়াতে পেন্টাগন জরুরি ভিত্তিতে $50 বিলিয়ন অতিরিক্ত বাজেট তহবিলের জন্য আবেদন করেছে। মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন ও রেথিয়ন এর সাথে ইতিমধ্যে আলোচনা সেরেছে পেন্টাগন। লক্ষ্য হল প্রতি বছর অন্তত 1000টি টমাহক মিসাইল তৈরি করা। তবে হুট করে উৎপাদন বাড়ানো সম্ভব নয়। ফলে চলমান যুদ্ধের মধ্যে মার্কিন প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। ইউক্রেন আর ইসরায়েলকে টানা অস্ত্র সহায়তা দেওয়ার পর এখন নিজেদের স্টক রিফিল করাটাই বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকরা বলছেন, এভাবে মিসাইল খরচ হতে থাকলে ভবিষ্যতে বড় কোনো সংঘাত মোকাবিলা করা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হয়ে পড়বে। টাকা হয়তো ছাপানো যায়, কিন্তু অত্যাধুনিক মিসাইল রাতারাতি তৈরি করা অসম্ভব। $50 বিলিয়ন এই বিশাল বাজেট কি মার্কিন অস্ত্রাগারের শূন্যস্থান পূরণ করতে পারবে, নাকি এই বিশাল ব্যয় মার্কিন অর্থনীতিতে নতুন কোনো চাপ সৃষ্টি করবে? সেটাই এখন বড় প্রশ্ন। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।